বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন মেয়ে পিতামাতার অগোচরে এক ছেলেকে বিয়ে করেছে। এদিকে বাড়িতে মেয়েটির বিয়ের আলোচনা হচ্ছে। মেয়েটি এখন ডিপ্রেশনের মধ্যে পড়ে গিয়েছে। মেয়েটির প্রশ্ন হলো, বাবা মাকে সন্তুষ্ট করার জন্য অথবা তাদের কথা রক্ষার্থে স্বামীকে তালাক দেওয়া বা স্বামীকে ছেড়ে দেওয়া যাবে কিনা। উত্তর, এখানে কয়েকটি বিষয় একত্রিত হয়েছে। প্রথমত আমাদের বুঝতে হবে যে স্ত্রী কখনো স্বামীকে তালাক দিতে পারে না। তালাক দেওয়ার অধিকার আল্লাহ তাআলা একমাত্র স্বামীকেই দিয়েছেন। স্বামী যদি এই অধিকার স্ত্রীকে প্রদান করে তাহলে স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করতে পারে, কিন্তু স্বামীকে তালাক দিতে পারে না। দ্বিতীয় বিষয় হলো, পিতামাতা তথা অভিভাবকের অনুমতি ছাড়া কোনো মেয়ে যদি বিয়ে করে ফেলে সেক্ষেত্রে তার বিয়ের হুকুম কি। এই মাসআলাই ইমামগণের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই ও তার মাযহাবের প্রসিদ্ধ কৌল হলো, প্রাপ্তবয়স্ক একজন মেয়ে নিজেই নিজেকে বিয়ে দিতে পারে, অভিভাবকের অনুমতি শর্ত নয়। তৃতীয় বিষয় হলো, শরীয়তসম্মত কোনো ওজর ব্যতীত স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়া অথবা স্ত্রী কর্তৃক স্বামী থেকে খোলা তালাক গ্রহণ করার হুকুম কি। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, তালাক মৌলিকভাবে শরীয়তে নিষিদ্ধ একটি কাজ, কিন্তু কিছু ফায়দা এবং ক্ষতি থেকে হেফাজতের কারণে আল্লাহ তাআলা তালাককে শরীয়তে বৈধ করে দিয়েছেন। এই বিষয়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে স্পষ্ট বুঝে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবগাদুল হালালি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা আত-তালাক, অর্থাৎ আল্লাহর কাছে সবচাইতে নিম্নমানের হালাল কাজ হচ্ছে তালাক। হানাফি মাযহাবের প্রসিদ্ধ ফতোয়ার কিতাব আদ-দুররুল মুখতার লিল হাসকাফিতে তালাকের দুইটি হুকুম উল্লেখ করা হয়েছে। এক নাম্বার, ইকাউহু মুবাহুন, কারো কারো মতে তালাক দেওয়া নিরেট একটি বৈধ কাজ। ওয়াকিলা আল আসলু হাজরুহু আই মানউহু ইল্লা লিহাজাতিন, আবার কারো মতে তালাক দেওয়া মৌলিকভাবে নিষিদ্ধ একটি কাজ, তবে প্রয়োজনের ভিত্তিতে দেওয়া বৈধ আছে। ওয়াইস্তাহাব্বু লাউ মুযিয়াতান আও তারিকা সালাতিন, স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয় অথবা বিনা উজরে প্রতিনিয়ত ফরজ সালাত ছেড়ে দেয় তাহলে এমতো অবস্থায় স্ত্রীকে তালাক দেওয়া মুস্তাহাব। তাহলে আমরা আদ-দুররুল মুখতার লিল হাসকাফি থেকে বুঝতে পারলাম তালাকের মৌলিক হুকুম দুইটি। একটি হচ্ছে তালাক দেওয়া নিষেধ, দ্বিতীয়টি হচ্ছে তালাক দেওয়া মুস্তাহাব। আল্লামা আলাউদ্দিন হাসকাফি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ওয়া মাহাসিনুহু আত-তাখাল্লুসু বিহি মিনাল মাকারিহি, অর্থাৎ তালাকের সৌন্দর্য বা ফায়দা হলো শরীয়ত গর্হিত কাজ থেকে মুক্তি লাভ করা। অতএব এখন আমরা ধারাবাহিকভাবে মূল আলোচনায় আসি। নাম্বার 1, মেয়েটি যেহেতু প্রাপ্তবয়স্ক এবং সে নিজের ইচ্ছা স্বাধীনতায় বিয়ে করেছে, সুতরাং হানাফি মাযহাব মতে অভিভাবকের অনুমতি ব্যতি রেখে তার বিবাহ সহিহ হয়ে গিয়েছে। নম্বর 2, স্ত্রীগণ যেহেতু তালাক দেওয়ার অধিকার রাখে না, এজন্য তার স্বামীকে কখনোই সে তালাক দিতে পারবে না। তবে এক্ষেত্রে বিকল্প পদ্ধতি হলো খোলা তালাক গ্রহণ করা। যদি স্বামী খোলা তালাক দিয়ে স্ত্রীকে মুক্ত করে দেয় অথবা নিজের থেকেই তালাক দিয়ে ছেড়ে দেয় তাহলে এতে কোনো সমস্যা নেই, এটা বৈধ আছে। নম্বর 3, শরীয়তসম্মত কোনো উজর বা যুক্তিযুক্ত কোনো বিষয় ব্যতীত তালাক দেওয়া বৈধ নয়। একমাত্র শরীয়তসম্মত উজরের কারণেই তালাক দেওয়া বৈধ। এজন্য মনে চাইলেই স্ত্রীকে তালাক দেওয়া যাবে না, শরঈ উজর থাকা শর্ত। এই বিধান স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। পক্ষান্তরে উক্ত মেয়েটির স্বামীর মধ্যে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ পরিলক্ষিত হয় অথবা যে সমস্ত কারণে তালাক দেওয়ার অনুমতি আছে তার মধ্য থেকে কোনো একটি কাজ, কোনো একটি বিষয় স্বামীর মধ্যে পাওয়া যায়, তাহলে স্বামীর থেকে খোলা তালাক গ্রহণ করা অথবা স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদান করা বৈধ আছে। অন্যথায় এমনিতেই মন চাইলেই তালাক প্রদান করা বৈধ নয়, এটি গুনাহের কাজ। কেননা এতে আরো অন্যান্য গুনাহের সম্পৃক্ততা থাকে, যেমন জুলুম, কষ্ট প্রদান করা ইত্যাদি। অতএব খোলাসা কথা হলো, মা বাবাকে সন্তুষ্ট করা এটা কোনো শরঈ উজুর নয়। কাজেই শুধুমাত্র এই কারণে স্বামী থেকে বিচ্ছেদ হয়ে যাওয়া উচিত নয়, বৈধও নয়। পরিশেষে একটি বিষয় খুবই লক্ষণীয় যে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়া একটি সুন্নত আমল, কিন্তু এই সম্পর্কে আবদ্ধ হওয়ার পর এই সম্পর্কটাকে অটুট রাখা, পরস্পরের হক আদায় করা এটা ওয়াজিব কাজ। এদিকে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের বিয়ের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি গ্রহণ করা ওয়াজিব কোনো বিষয় নয়। এজন্য আবশ্যকীয় ওয়াজিব নয় এমন কোনো কাজের জন্য আবশ্যকীয় ওয়াজিব কোনো বিষয়কে ছেড়ে দেওয়া এটা কখনোই বৈধ নয়। কাজেই উক্ত মেয়ের জন্য প্রশ্নে উল্লেখিত কারণ তথা পিতামাতার সন্তুষ্টি অথবা তাদের কথা রক্ষার্থে স্বামীকে তালাক দেওয়া, স্বামী থেকে তালাক নেওয়া কিংবা তার থেকে বিচ্ছেদ হয়ে যাওয়া এটা কখনোই বৈধ হবে না। বরং এখন উচিত হলো উক্ত মেয়ে
তার ফ্যামিলিকে তাদের বৈবাহিক সম্পর্কের কথা জানিয়ে দিবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খায়েরের ফয়সালা করবেন। আল্লাহ তাআলা উত্তম ব্যবস্থাপনাকারী এবং তার হাতেই সকল কল্যাণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত মাসআলাটি সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন।